বিচার চাই, বিচার চাই, সীমান্তে হত্যা, বিচার চাই, বিচার চাই, হাদি ভাইয়ের হত্যা, বিচার চাই, হাদি ভাইয়ের হত্যা, প্রশাসন জবাব চাই, হাদির উপর হামলা কেন, প্রশাসন জবাব চাই, হাদির উপর হামলা কেন, হাদির উপর হামলা কেন, প্রশাসন জবাব চাই, প্রশাসন ইনকিলাব, ইনকিলাব, জিন্দাবাদ, জিন্দাবাদ, ইনকিলাব, ইনকিলাব, জিন্দাবাদ, জিন্দাবাদ, ইনকিলাব, ইনকিলাব, জিন্দাবাদ, জিন্দাবাদ। 24-এর যেই গণ অভ্যুত্থান বাংলাদেশ দেখেছে, সেই অভ্যুত্থানে আমরা শুধুমাত্র আওয়ামী লীগকে পরাজিত করিনি, আমরা পরাজিত করেছিলাম ভারতকে। এবং আধিপত্যবাদের যেই সাম্রাজ্যবাদের যেই সংস্কৃতি আমরা গত 15 বছর দেখেছি, সেই শৃঙ্খলকে আমরা ভেঙে দিয়েছি। খুবই নেক্কারজনক একটা ঘটনা ঘটলো, আমাদের সবার প্রিয় হাদি ভাইয়ের উপর যেই গুলিবর্ষণের ঘটনা ঘটলো, এটা বাংলাদেশের জন্য অ্যালার্মিং। আমাদের হাসনাত, আমাদের নাহিদ, আমাদের সার্জিস, আমাদের কেউই নিরাপদ এবং আমরা নিরাপদ না। এবং এইটা চোখে আঙ্গুল দিয়ে সারা দেশবাসী আবার এটা প্রত্যক্ষ করলো। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। যে নিরজ বাংলাদেশ স্বপ্ন দেখেছিলাম আমরা, যে নিরজ বাংলাদেশ আমরা দেখবো, দেখার জন্য আমরা আসলে আমরা তাতে রক্ত দিয়েছিলাম, আমরা রাজপথে ছিলাম, আমরা এই আশায় ছিলাম। যখন কিনা দেখি যে আপনার বাংলাদেশে যখন কিনা কোনো বৈশ্বিক একটা আক্রমণ করে বা সন্ত্রাসী হত্যাকাণ্ড চালায়, তার প্রতিরোধ করার জন্য আমরা মাঠে নেমেছিলাম। যখন আমরা দেখি যে ফ্যাসিস্ট সরকার, যারা কিনা 17 বছর এই গুম যে স্বৈরাচার আন্দোলন করেছিল বা যে একটা হত্যাকাণ্ড চালিয়েছিল, আমরা মনে করি 24 আন্দোলনের মাধ্যমে এটা শেষ হয়ে গেছিলো। কিন্তু দুঃখের বিষয়, 24 পরিণত হওয়ার পরেও অনেকের বিবেক এখনো জাগ্রত হয়নি। আমরা 5 আগস্টের পরে এমন স্বাধীনতা চাইনি যে স্বাধীনতাতে আমরা গুলি খাবো, আমরা রক্ত ঝরাইনি এমন স্বাধীনতার জন্য যেটা আমাদের প্রার্থী তিনি তার প্রচারণার জন্য রাস্তায় বের হয়েছে এবং তাকে গুলি করা হয়েছিল। এবং পুলিশের বিভিন্ন গোয়েন্দা সংস্থা তারা জানতো যে তার উপর হামলা হতে পারতো বা হতো, তারা জানতো শিওর, কিন্তু তারা তারপরে কোনো ব্যবস্থা নেই। এর জন্য আমরা প্রশাসনকে দোষী করব না, কিন্তু তার কাছে তাদেরকে দায়িত্ব অবহেলা আছে, এটা আমরা অবশ্যই বুঝতে পেরেছি। এবং আমরা যারা হামলাকারী